31 ডিসেম্বর বিপ্লবী ঘোষণাপত্রে বাতিল হচ্ছে 72-এর সংবিধান। বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না। বাংলার জনগণ আওয়াজ উঠাও, এক শব্দ উঠাও, ভারতের গোলামীর সংবিধান দিল্লিতে পাচার করে দাও। 1972 সালে ভারতের পরামর্শে বাংলাদেশে মুজিববাদ সংবিধান রচিত হয়। এই সংবিধানের মূলনীতি নির্ধারণ করে দেওয়া হয় 4টি: ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, সমাজতন্ত্র, সোশ্যালিজম এবং গণতন্ত্র, ডেমোক্রেসি, যা ইসলামী মূল্যবোধে সবগুলোই হারাম। তবে সংস্কারপন্থী কিছু ইসলামী দল গণতন্ত্রকে মেনে নিয়েছে একটি বিশেষ নিয়মে। গত জুলাই বিপ্লবের পর ছাত্র জনতার দাবি উঠেছে 72 সংবিধান পরিবর্তনের। আগামী 31 ডিসেম্বর বিপ্লবের ঘোষণাপত্রে থাকছে 72 সংবিধানের মূলনীতি সহ বিশেষ পরিবর্তন। এ ব্যাপারে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস এবং হাসানাত বলেন, 30 ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সবাই আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব। আমাদের এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, সেটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই ঘোষণা করা আরো আগে প্রয়োজন ছিল। 72-এর সংবিধান তৈরি করে গোটা জাতির সঙ্গে স্পষ্ট গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছেন। 72-এর সংবিধান বাংলাদেশকে ভারতের গোলাম আর দাস বানানোর সংবিধান। সেকুলার তথা ধর্মনিরপেক্ষবাদের বিরুদ্ধে বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি ধর্মনিরপেক্ষবাদদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করেন। আমি বলি তারা সেকুলারিজম কাকে বলে তারা বুঝে না। এই জঙ্গি সেকুলারিস্টরা আর এক ধরনের এজেন্ডা নিয়ে ইসলাম এবং ইসলামী আইডেন্টিটির উপরে আমার এক ধরনের আঘাত আনতে চায়। আমি ব্যক্তিগতভাবে যেভাবে সকল ধর্মের সহাবস্থান চাই, সকল মতেরও সহাবস্থান চাই এবং আমি আমার ব্যক্তিগত গবেষণায় আমি দেখেছি এই সেকুলারিস্ট শব্দ নিয়ে এক ধরনের বিতর্ক আছে, বিভিন্ন ধরনের এটা নিয়ে বৈষম্য তৈরি হয় এটা নিয়ে। তাই আমি আজকের মঞ্চ থেকে বলবো, আমাদের দেশের জন্য সবচেয়ে উপযুক্ত শব্দ হচ্ছে মাল্টি কালচারালিজম, সবচেয়ে উপযুক্ত শব্দ হচ্ছে হিউম্যানিজম, যেটার বাংলা হচ্ছে মানবিকতা, যেটার বাংলা হচ্ছে অসাম্প্রদায়িকতা। একই জিনিস মেন করবে, কিন্তু এইটার উপর ভিত্তি করে নতুন করে কোনো বৈষম্য সৃষ্টি হবে না, যেটা এখন সেকুলারিজম শব্দের দ্বারা হচ্ছে। আমি ভবিষ্যতে এই সেকুলারিজম শব্দের এইটাকে পরিবর্তন করে মাল্টি কালচারালিজম যেভাবে ইউকেতে আছে এইটারও দাবি জানাচ্ছি। অপরপক্ষে 1972 সালের সংবিধানের 4 মূলনীতি ঠিক রেখে প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে সংবিধানের ত্রুটি, দুর্বলতা ও অসম্পূর্ণতা দূর করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। অন্যদিকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে স্বাধীনতার ঘোষণাপত্রের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।